কথাই আছে, ধৈর্য ধরো, রেজাল্ট আসবে। ফলে চিন্তা করো না, পরিশ্রম করে যাও, ঠিক আছে? সবুর কা ফল মিঠা হতা হয়। তো সেটারই নিদর্শন পাওয়া গেল কালকে স্পেন ভার্সেস ক্যাপে ভার্দে, আফ্রিকার যে একটা ছোট্ট দেশ সাথে খেলা হলো, সেখানে রেজাল্ট 0-0। তো তার নেপথ্যে আছে বজিনা, 40 বর্ষীয় ক্যাপে ভার্দের গোলরক্ষক, ঠিক আছে? কি অসাধারণ তার কাহিনী। পর্তুগালের একটা সেকেন্ড ডিভিশন ক্লাবে সে গোলরক্ষককে 40 বছর বয়সে সে গিয়ে তার দেশ ফার্স্ট টাইম বিশ্বকাপের মূল পর্বে খেলার চান্স পায়। সেখানে স্পেনের মতো একটা বাঘা টিম, যেখানে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার বার্সেলোনার 7-8 প্লেয়ার খেলতেছে সেই টিমে, তাদের মতো টিমের বিপক্ষে সে একা, মানে বলা যেতে পারে একাই 7-8টা অসাধারণ সেভ করে গোলশূন্য ড্র করাইছে স্পেনের মতো টিমের বিপক্ষে। দ্যাটস হ্যাটস অফ বজিনা ভাই, ইউ আর জাস্ট কোচ। আই থিঙ্ক প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে 2012 থেকে সে প্রফেশনাল ফুটবল খেলে, 6টা দেশে সে দেশের ক্লাবে সে ফুটবল খেলছে, ঠিক আছে? স্পেন গতকালকে এটা করছে 27টার মতো, ঠিক আছে? স্পেনের যা মাঝ মাঠ ভাই, পেদ্রির মতো প্লেয়ার, গাবি, ফাবিয়ানো রুইস, 71 মিনিটে স্পেনের আক্রমণ ভাগে নামানো হইলো আমাদের বার্সেলোনার সুপারস্টার লামিনে ইয়ামালকে, ঠিক আছে? তারপরও যে পারফরমেন্সটা বজিনা দেখাইছে, এটা মানে একটা রূপকথাকেও হার মানায়, ঠিক আছে? 40 বছর বয়সে এরকম পারফরমেন্স, জাস্ট হ্যাটস অফ। তো কঠিন সময় অধ্যবসায়, পরিশ্রম, স্বপ্নকে যে ধরে রাখার যে একটা অদম্য জেদ, সেটাই একটা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে, ঠিক আছে? অসাধারণ করে তোলে, অসাধারণ। এরকমই একটা নিদর্শন আমরা বজিনাকে পেলাম, এই বিশ্বকাপে আমরা পেলাম। একটা ফিনিক্স পাখির মতো উত্থান এই দেশটার, তার মধ্যে অন্যতম কারিগর হলো আমাদের এই গোলরক্ষক 40 বর্ষীয় বজিনা। ওনার যদি আপনি ফেসবুকে ইনস্টাগ্রামের কালকে ফলোয়ার দেখেন, রাতারাতি 50,000 থেকে 6 মিলিয়ন হয়ে গেছে, মানে 100x রিটার্ন ইন ফলোয়ার্স। তো এরকম ইন্সপায়ারিং অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে, ঠিক আছে? নর্মাল টিকটকের ফলোয়ার যেরকম বাড়ে, ঠিক আছে, টিকটকে আমরা যেরকম দেখি উটপটাং নাচ গান গেয়ে হয়ে যায়, এর থেকে ভালো আমাদের এই বজিনা সুপারস্টার ভাই, আমি তো বলবো সুপারস্টার, হ্যাটস অফ। ওনার যদি আপনি কালকে প্রেস কনফারেন্স দেখেন, ঠিক আছে, উনি বলতে আসলেন ওনার মা ভিসা পায়নি, টাকার অভাবও ছিল, সেই জন্য খেলা দেখতে পারেননি। উনি বড় হয়েছেন ওনার গ্র্যান্ড প্যারেন্টসের কাছে। গ্র্যান্ড প্যারেন্টস কিছু বছর আগে মারা গেছে, গ্র্যান্ড প্যারেন্টসরা এসে খেলা দেখতে পারেন, ওটা একটা আক্ষেপ রয়ে গেছে ওর। বাট হোয়াট এভার, উনি উপর থেকে ওরা অবশ্যই আশীর্বাদ করবে এবং এই টিমটা অনেক দূর এগোবে। আই থিঙ্ক একটা ফাইটিং স্পিরিট দেখতে পেয়েছি এবং তাদের যা ডিফেন্স, ফিজিক্যাল, টেকটিক্যাল দিকে যদি দেখেন, ব্লকেজ, একটা অসাধারণ, একটা ওয়ার্ল্ড ক্লাস। আমার ইতালির টিমটার কথা মনে পড়ছিল, 90 দশকের যে ইতালির ডিফেন্স ছিল, কেনাবরো মালদেনি, আর ওনাকে তো মনে হয়েছিল বুফন, আফ্রিকার বুফন বলবো আমি ওকে। বজিনা, হ্যাটস অফ এগেইন, এগিয়ে যাও, এভাবে আমাদেরকে স্বপ্ন দেখাও এবং অনুপ্রাণিত করো। দ্যাটস ইট গাইস। আসি বিশ্বকাপের অন্য ম্যাচগুলো, ঠিক আছে? উরুগুয়ে ভার্সেস সৌদি আরবের ম্যাচটা ড্র হয়েছে 1-1 ভাবে। বেলজিয়ামের সাথে ম্যাচ ড্র করেছে ইজিপ্ট কিন্তু গতকাল প্রথমার্ধে কাঁপায় দিছিল, 20 মিনিটে আগে গেছিল, ঠিক আছে? এবারের যে আফ্রিকার টিমগুলো ভাই, সে ইউরোপ বলুন আর লাতিন আমেরিকা বলুন, ব্রাজিলের ম্যাচটা ড্র করলো মরক্কো এবং কালকে বেলজিয়ামের মতো টিমকে ড্র করে দিয়েছে। বেলজিয়াম তো চাপে পড়ে গেছিলো, পরে লুকাকু আসায় একটু একটা মনস্তাত্ত্বিক চাপ, একটা ওর যে ফিজিক্যালিটি, ওর যে স্পিডটা থাকে, সেটার জন্য একটা মেন্টাল প্রেশার যে ক্রিয়েট হয়েছিল, সেই জন্য একটা গোল খেয়ে গেছে, ঠিক আছে? ইজিপ্ট, নাহলে ইজিপ্ট বরাবর ভালো খেলছে ওভারঅল ম্যাচে। সেকেন্ড হাফে বেলজিয়ামের আক্রমণ একটু বাইরে গেছিলো, বাট ইজিপ্টও দারুণ খেলছে, ঠিক আছে? তো ফলাফল 1-1 ইজিপ্টের জন্য খুবই ভালো। বেলজিয়াম যদি লক্ষ্য করেন, বেলজিয়াম একটু হতাশাজনক পারফরমেন্স, বাট আরও চান্স আছে সামনের ম্যাচগুলোকে ভুলগুলো শুধরে নিয়ে যাওয়ার, ঠিক আছে? অপর ম্যাচ উরুগুয়ে ভার্সেস সৌদি আরব, সেখানে সৌদি আরব প্রথম একটা গোল দিয়ে দিয়েছিল, পরে উরুগুয়ে সমতা ফেরায়। এই ম্যাচটা মোটামুটি একটু টান উত্তেজনা ছিল, ভালো লেগেছে। এবং আরেকটা যেটা ম্যাচ, সেটা একতরফা হয়ে গেছে, সেটা সুইডেন 5 গোল দিয়েছে তিউনিশিয়াকে, 5-1 ম্যাচ জিতেছে। আরেকটা ম্যাচ হয়েছে আমাদের নিউজিল্যান্ড, ক্রিকেটের কী বলবো সাদামাটা টিম, অলওয়েজ মিস্টার গুড, কয়েকদিন আগে কেন উইলিয়ামস অপশন নিয়েছে, সেই দেশেরই ফুটবলার। আমাদের ছোট্ট একটা দেশ, আমাদের ক্রিকেট যে দেশগুলো খেলে তাদের মধ্যে নিউজিল্যান্ড একটা প্রতি ফেভারিট টিম, সবার প্রতি। ওয়ার্ল্ড কাপে ওরা সেমিফাইনালিস্ট তো থাকবেই, ফাইনালও যায়। বরাবরই একটা শান্ত কুল একটা টিম। তো ওরা 2-2 ড্র করেছে ইরানের সাথে। ইরান এশিয়ার একটা জায়ান্ট টিম বলবো, ঠিক আছে? তো ওদের সাথে এশিয়ার একটা জায়ান্ট টিম, সেখানেও নিউজিল্যান্ডের মতো টিম 2বার এগিয়ে গেছে।
ঠিক আছে, সেখানে দুবারই পিছিয়ে থেকে সমতা ফিরে ইরান। তো এই হলো আজকের নিউজ। এবং সবচেয়ে বড় নিউজ হতে চলছে আমাদের প্রিয়, সবার প্রিয়, মোদের প্রিয় মেসি আর্জেন্টিনার যাত্রা অ্যাগেনস্ট আলজেরিয়ার বিপক্ষে ওরা যাত্রা শুরু করবে, এদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো সময়টা তো আর কাটছে না, শেষ হচ্ছে না, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই আমাদের আর্জেন্টিনার যাত্রা শুরু হবে এবং আপডেট নিয়ে আসবো আবার। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নিয়ে আজকের এটা শেষ করছি। লাভ ইউ অল।